আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ। জুলাই সনদ এবং গণভোটের রায় কার্যকরের দাবি। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব সহ বিভিন্ন দাবিতে আজ চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বেলা 2টায় চট্টগ্রাম লালদিঘি ময়দানে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জানাবো বরগুনায় রিকশা চালকের রক্তাক্ত মর্তে উদ্ধার। বরগুনার পাথরঘাটা উপজেলার মিজানুর রহমান 40 নামের এক রিকশা চালকের রক্তাক্ত মর্দেহ উদ্ধার করা হয়েছে। আজ উপজেলার পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকা থেকে তার মর্দেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত শফেজ উদ্দিনের ছেলে। এদিকে 20 ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি ছাত্র শিবিরের নেতা জিশানের। উদ্বেগ ছাত্র শিবিরের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সহকারী আন্তর্জাতিক সম্পাদক, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিশান আহমেদ প্রধান দীর্ঘ 20 ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাকে দ্রুত নিরাপদ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে সংগঠনটি। এরপর জানাবো পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্ত্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী। জামালপুর সীমান্তে চলছে এমন ঘটনা। দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু জামালপুর সীমান্ত এখন দেখা যাচ্ছে যে এক ব্যতিক্রমী দৃশ্য। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। রাতভর পাহারা, টহল, তথ্য সরবরাহ প্রতিরোধে অংশ নিয়ে তারা যেন সীমান্তের অঘোষিত অতন্ত্র প্রহরীতে পরিণত হয়েছে। তারাই ভারতীয় সন্ত্রাসীদের রুখে দিচ্ছে। এবং সর্বশেষ জানাবো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ এর সন্ত্রাসীরা। এবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ এর সন্ত্রাসীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 20 ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি জিশানের। উদ্বেগ ছাত্র শিবিরের কুমিল্লার এক নেতাকে 20 ঘণ্টা হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু পুলিশের সদস্যদের কাছে জানিয়েছে জামাত ইসলাম এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে সর্বশেষ তার সন্ধানের জন্য সবাই কার্যক্রম চালাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। ভারতীয় সন্ত্রাসীবাদীরা এর সঙ্গে জড়িত কিনা সেসব বিষয়ে জামাত শিবিরের নেতৃত্ববৃন্দরা তারা ইতিমধ্যেই সন্দেহ করছে। আবার অনেকেই বলাবলি করছে যে এর পেছনে বিএনপির নেতৃত্ববৃন্দরা জড়িত থাকতে পারে। আবার অনেকেই বলাবলি করছে প্রশাসনও জড়িত থাকতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে ওই হারিয়ে যাওয়া ছাত্র শিবিরের নেতা তিনি নিজেই নাকি আত্মগোপনে ছিলেন। তবে নিজে কেন আত্মগোপনে থাকবেন এমন প্রশ্ন তুলেছে নেটিজেনরা। তারা বলছে একজন শুধু কেন আত্মগোপনে থাকবে সেসব বিষয় আমাদের বোধগম্য নয়। আত্মগোপনে থাকার জন্য তো একটা কারণ দরকার। কেন তিনি আত্মগোপনে থাকবেন এই মুহূর্তে তাদের দল তো প্রকাশ্যেই রয়েছে। সুতরাং আত্মগোপনে থাকার যুক্তিটা কতটা সঠিক বলে মনে করেন সে বিষয়ে আপনি আমাদের জানিয়ে দিতে পারেন। জামালপুর সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্ত্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী।
দেশের সীমান্ত রক্ষায় রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু জামালপুর সীমান্তে দেখা গেল এক ব্যতিক্রমী উদ্যোগ। সেখানে সাধারণ মানুষজনেরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে তারা সবাই মিলে একসঙ্গে মাঠে নেমেছে। তারা জানিয়েছে যে যে কোনো মূল্যে এই ভারতীয় সন্ত্রাসীবাদ আমরা রুখে দেব। পুরো ভারতে কোনো ধরনের বাংলাদেশের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, সেগুলোকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর বলে উল্লেখ করেছে তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে যে কার্যক্রমগুলো করা হচ্ছে এতে ভারতীয় মদতপুষ্টরা তারা বাংলাদেশের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা পুশিনের চেষ্টাকে থামিয়ে দিচ্ছি বলে জানিয়েছে গ্রামবাসীরা। তারা জায়গায় জায়গায় লাঠিসোঁটা নিয়ে ভারতের হিন্দুত্ববাদীদের রুখে দেওয়ার জন্য কাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশের নাগরিকরা তারা চুপিসারে রয়েছে এবং তারা নতুন করে বিষয়গুলোকে নিয়ে খুবই ব্যাপক আকারে সমস্যাগুলোকে তারা তুলে ধরছে। বিষয়গুলো অত্যন্ত জটিল আকার ধারণ করছে বলে এমন তথ্য নিশ্চিত করা হচ্ছে এবং আরও জানানো হয়েছে যে এই ধরনের সমস্যাগুলো আসলে যেভাবে কার্যক্রম চলছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মূলত ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেগুলো আমাদের বাংলাদেশ কখনোই মেনে নেবে না। তারা যার যার জায়গা থেকে ভারতের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করছে। এ কারণে ভারতীয় হিন্দুত্ববাদীরা তারা কার্যক্রম করতে পারছে না। বরগুনা রিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। বরগুনার পাথরঘাটা উপজেলায় মিজানুর রহমান 40 নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছে যে তাকে কুপিয়ে হত্যা করে তারপর তার রিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত কেউ আসলে বলতে পারছে না যে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে তিনি বাইরে বেরিয়েছিলেন রাতে, সেখানেই তার ওই রিকশা সমেত তাকে দুর্বৃত্তরা আটকে ধরে তিনি হয়তো রিকশা দিতে চাননি বিদায় তাকে এভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সারা দেশ জুড়ে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই চেষ্টা চালাচ্ছে। সারা দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মূলত দেশ জুড়ে এমন ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো আসলে খুবই হৃদয় বিদারক এক ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা বিষয়গুলোকে খুবই খারাপভাবে দেখভাল করছি এবং আমরা এগুলোকে খুবই খারাপভাবে দেখছি। কারণ সারা দেশ জুড়ে যে ধরনের অত্যাচার শুরু হয়েছে এবং সারা দেশ জুড়ে যে ধরনের কর্মকাণ্ড বিএনপির আমলে শুরু হয়েছে এতে দেশের মানুষ অতিষ্ঠ। দেশের প্রায় প্রতিটি জায়গায় বিএনপির নেতৃত্ববৃন্দরা মানুষ হত্যার মতো বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছে। তবে আদতে বিষয়টি এবং বাংলাদেশের চূড়ান্ত অবস্থান কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত আমাদের ধারণারও বাইরে। দেশে হয়তো এক অরাজক পরিস্থিতি ঘটবে, কারণ দেশের মানুষ যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে আসলে বাংলাদেশটা ভবিষ্যতে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না। চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকরের দাবি। চট্টগ্রামে আজ 11 দলীয় জোটের বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দরা উপস্থিত থাকবেন। সেখানে সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি সুন্দরভাবে কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। আরও বলা হচ্ছে যে আসলে নতুন করে যে ধরনের বিষয়গুলো সামনে এসেছে সেগুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে এবং বলা হচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো যেন সবকিছু সুন্দরভাবে করা হয় এবং এগুলো নিয়ে সবাই একযোগে কাজ করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে, এমন কথাই সেখানে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে নতুন করে বিএনপি ক্ষমতা আসার পরই যেভাবে সারা দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে বিএনপির এই
নাশকতামূলক কর্মকাণ্ড আসলে সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। কারণ নতুন করে সারা দেশ জুড়ে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। বিষয়গুলো নিয়ে তাই সবাই ইতিমধ্যে খুবই খারাপের মধ্যে চলে গেছে। বর্তমান সময়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে যে অন্যায় রাহাজানি, মানুষের উপর যে ধরনের জুলুম নির্যাতন করা হচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন আসলে বাংলাদেশে যেভাবে সবকিছু হয়েছে, বিএনপি আসার পর কিন্তু প্রতিটি পরিস্থিতি আসলে উল্টে গেছে। প্রতিটি জায়গায় জায়গায় এই বিষয়গুলো সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে নিয়ে এসেছে। সুতরাং আমরা বলতে চাই যে সারা দেশ জুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলো আসলে আমাদের সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে বলে এমন কথাই জানা যাচ্ছে। তাই নতুন করে বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দখলদারেরা আসলে তারা যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছে সেটা জামাত ইসলাম সহ 11 দলীয় জোট কখনোই মেনে নেবে না। তারা মূলত এমন কিছু করতে চাইছে যেগুলো আমাদের সবার জন্যই খুব ভালো একটা বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ জোট ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।